নমস্কার বন্ধুরা, রানু কিচেনের আজকের রেসিপি কাঁচা আমের ঝাল মিষ্টি আচার। এখানে দেখো বাজার থেকে কাঁচা আমের টুকরো করেই নিয়ে এসেছি। এবার ঘরে এনে ভালো করে ধুয়ে জলটাকে শুকিয়ে দিয়েছি। এবার একটা শুকনো ডেকচিতে বড় চামচের 3 চামচ নুন, 2 চামচ হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর আমের টুকরোগুলোকে ঢেলে দেব। আমের টুকরোগুলো নুন হলুদের মধ্যে দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। প্রত্যেকটা আমের টুকরোর মধ্যে যেন নুন হলুদগুলো লেগে যায়। এরপর এক রাত্রের জন্য আমি ঢেকে রেখে দেব। পরের দিন দেখো এই কাঁচা আমের থেকে কতখানি নুন হলুদের জল বেরিয়েছে। এই জলের থেকে আমি আমগুলোকে ছেঁকে উঠিয়ে নেব। একটা শুকনো কাপড়ে আমগুলোকে রোদে দিয়ে দেব। আমগুলো আমার শুকোচ্ছে, ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। এখানে দেখো নিয়ে নিয়েছি ধনে, জিরে, মৌরি, সর্ষে, শুকনো লঙ্কা। শুকনো খোলায় সব মশলাগুলোকে ভেজে নেব। মশলাগুলোকে যেন খুব বেশি ভাজবো না, নাহলে তেতো হয়ে গেলে আচারের স্বাদটা একদম বাজে হবে। আর দেখো এই মশলার সঙ্গে 1 চামচ 5 ফোড়ন আমি নিয়ে নিয়েছি, ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে মিক্সি জারে গ্রাইন্ড করে নেব। এরপর গ্যাসের উপরে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ে। তেলটা গরম হয়ে গেছে, সামান্য 5 ফোড়ন আমি এখানে ভেজে নেব। 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমের টুকরোগুলোকে দিয়ে দেব। 2 মিনিট পর্যন্ত আমের পিসগুলোকে ভেজে নেব। এই আচারটা আমি গুড়ের রস দিয়ে তৈরি করব। পাশেই দেখো গুড়ের রস তৈরি করে নিয়েছি। গুড়ের রসটা যেন খুব বেশি গাঢ় না হয়, এখানে দেখো নিয়ে নিয়েছি বিট নুন 1 চামচ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হিং। এবার এই গুড়ের রসের সঙ্গে খুব ভালো করে মশলাটাকে মিক্স করে নেব। ভাজা মশলার গুঁড়োগুলো এখানেই ঢেলে দেব। মশলা নাড়াচাড়া করে খুব ভালো করে মিক্স করে নেব, কোনো রকম যেন মশলার লাম্পস না থাকে। এবার দিয়ে দেব কাঁচা আমের পিসগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে গ্যাস কিন্তু আমার অফ আছে, গ্যাস আমি আর জ্বালাবো না। আমের ঝাল মিষ্টি আচার আমার একদম তৈরি। এবার একটা শুকনো জারে, যেটা কোনো রকমের যেন জল না থাকে, একদম জারটাকে শুকিয়ে নিয়ে আমের আচারটাকে আমি ঝাল মিষ্টি আচার আমি এখানে ঢেলে নেব। বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এইভাবে আমি সব আচারগুলোকে এখানে ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে প্যাক করে নেব। তোমরা যখন খুশি এই পরোটা, লুচি, রুটির সঙ্গে খেতে পারো, ভীষণ ভালো লাগবে। সারা বছর এই আচার থাকবে, কিন্তু নষ্ট হবে না। বাই বাই।